ভিডিওতে কি 50-100টা ভিউজ এসে থেমে যাচ্ছে আর ভিউজ বাড়ছে না? তো এটার অনেকগুলি কারণ হতে পারে, কিন্তু খুব সহজ কারণটা হচ্ছে ভিডিও এডিটিং। কারণ তোমার ভিডিওর যদি কোয়ালিটি এবং অডিও খারাপ হয় আর এডিটিং যদি ভালো হয়, তাহলে ভিউয়ার্স তোমার ভিডিওটাকে দেখবে। আর তোমার ভিডিওর যদি কোয়ালিটি এবং অডিও একদম ভালো কিন্তু এডিটিং খারাপ, তাহলে ভিউয়ার্স তোমার ভিডিওতে ক্লিক করার পরই বেরিয়ে আসবে। সেই জন্য ভিডিও এডিটিং খুব ভালোভাবে করতে হয়। আমি এই ভিডিওতে তোমাদের দেখাবো যে কোনো এলিমেন্টকে কিভাবে অ্যানিমেট করাবে, যেমন বাদিক থেকে ডান দিকে, জুম ইন জুম আউট, ভিডিওতে এরকম ফুল প্রোগ্রেস বার কিভাবে দেবে, নাম্বার কাউন্টিং ইফেক্ট কিভাবে ভিডিওতে ইউজ করবে, আরও অনেক কিছু। তো চলো এখন আমরা এইসব ক্রিয়েট করি। আমি ভিএন অ্যাপ ইউজ করছি, তোমরা এরকম এডিট যে কোনো অ্যাপে করতে পারবে। তো ভিডিওটাকে শুরু করা যাক। তো প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি ফ্রেমিং। কারণ কি ফ্রেমিং এর ইউজ আমাদের পরেও করতে হবে, সেই জন্য কি ফ্রেমিং খুব গুরুত্বপূর্ণ। আর তুমি যদি কি ফ্রেমিং এর ইউজ ভালোভাবে করতে পারো, তাহলে তুমি তোমার ভিডিওটাকে একদম নেক্সট লেভেল অবধি করতে পারবে। আর তোমাদের মধ্যে যারা কি ফ্রেমিং এর সম্বন্ধে কিছু জানে না, তাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো এটা একটা ভিডিওর টাইমলাইন, আর এটা হচ্ছে এর স্টার্টিং পয়েন্ট এবং এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। আর স্টার্টিং পয়েন্টে একটা কি ফ্রেম এবং এন্ডিং পয়েন্টে একটা কি ফ্রেম আছে। এখন এই দুটো কি ফ্রেমের মধ্যে যে গ্যাপটা আছে, সেই গ্যাপের মধ্যে যেটা চেঞ্জ করা হবে সেটাই হচ্ছে কি ফ্রেমিং। ভিএন অ্যাপ খোলার পর প্রথমে ভিএন অ্যাপের ইন্টারফেস এমন দেখাবে। এখন তোমাকে এই প্লাস অপশানে ক্লিক করে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। তো তোমার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। তো এখন তুমি ভিডিও অথবা ফটো নিতে পারো। আমি একটি মোশন ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। অ্যাড করার জন্য সিম্পলি ওই মোশন ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে নিচে নেক্সট অপশানে ক্লিক করবে। তো ব্যাকগ্রাউন্ড অ্যাড হবে। আর এটা মাথায় রাখবে, ব্যাকগ্রাউন্ডের পর ব্ল্যাক কালারের যে ব্যাকগ্রাউন্ডটা শো করছে সেটাকে ডিলিট করে দেবে, না হলে ভিএন অ্যাপের ওয়াটারমার্ক শো করবে। আর এখন আমি চাই একটা টেক্সটকে বাদিক থেকে ডান দিকে অ্যানিমেট করাতে। তো সেটা করার জন্য প্রথমে আমাকে একটা টেক্সট লিখতে হবে। টেক্সট লেখার জন্য এই টেক্সট অপশানে ক্লিক করবে, তারপর আবার টেক্সট অপশানে ক্লিক করতে হবে। এখন অ্যাড এ হেডিং এর উপর ক্লিক করতে হবে। তো এখন তুমি যেটা লিখতে চাও তুমি লিখতে পারো। আমি তোমাদের দেখানোর জন্য সিম্পলি একটা টেক্সট লিখব। তো আমি সাবস্ক্রাইব লিখেছি। এখন এই টেক্সটের ফন্টটাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য সিম্পলি ফন্টে গিয়ে তোমার পছন্দ মতো তুমি ফন্ট নিতে পারো। আর তুমি যদি ফন্টের কালারও চেঞ্জ করতে চাও সেটাও করতে পারো। কালার চেঞ্জ করার জন্য সিম্পলি এই কালার হুইলে ক্লিক করবে। তো তোমার সামনে অনেকগুলো কালার চলে আসবে। এখন তুমি তোমার পছন্দ মতো কালার নিতে পারো। আমি সাদা কালারটাই রাখছি। এখন ব্যাক করে এই টেক্সটের লাইনটাকে ব্যাকগ্রাউন্ডের লাইনের সঙ্গে একসমান করে নেবে। আর এখন এই টেক্সটটাকে বাদিক থেকে ডান দিকে আনার জন্য প্রথমে এই টেক্সটটাকে টেনে বাদিকে আনতে হবে এবং টেক্সটের সাইজটাকে একটু ছোট করে নেবে, তাহলে দেখতে ভালো লাগবে। আর এখন এই টেক্সটের লাইনে একটা কিফ্রেম দিয়ে লাইন থেকে একটু দূরে গিয়ে আর একটা কিফ্রেম দিয়ে টেক্সটটাকে টেনে ডান দিকে আনবে। তো এখন ভিডিওটাকে প্লে করে দেখি টেক্সট অ্যানিমেট হয়েছে কিনা। তো দেখো কি সুন্দর একটা অ্যানিমেশন তৈরি করলাম আমরা। আর এখন তুমি যদি চাও টেক্সটটাকে জুম করতে, তাহলে তুমি সেটাও করতে পারো এই কি ফ্রেমিংয়ের মাধ্যমে। জুম ইন ইফেক্ট ক্রিয়েট করার জন্য প্রথমে তোমাকে সেই কিফ্রেমগুলোকে ডিলিট করতে হবে এবং ডিলিট করার পর টেক্সটটাকে একদম সেন্টারে আনতে হবে। সেন্টারে আনার পর টেক্সটের লাইনের প্রথমে একটা কিফ্রেম দিয়ে অল্প একটু দূরে গিয়ে আর একটা কিফ্রেম দিয়ে টেক্সটটাকে টেনে বড় করতে হবে। এখন ভিডিওটাকে প্লে করি। দেখো জুম ইন ইফেক্টও তৈরি হয়ে গেছে। আর এখন তুমি এই রকম করেই জুম আউট ইফেক্টও তৈরি করতে পারবে। জুম আউট ইফেক্ট ক্রিয়েট করার জন্য টেক্সটের লাইনের উপর ক্লিক করতে হবে এবং লাস্ট যেটা কিফ্রেম দিয়েছিলাম সেটার ঠিক কাছেই আর একটা কিফ্রেম দিয়ে লাইন থেকে একটু দূরে আর একটা কিফ্রেম দিয়ে টেক্সটটাকে ছোট করে দেবে। তো জুম আউট ইফেক্টও তৈরি হয়ে যাবে। এখন রেজাল্ট তোমার সামনেই। আর তুমি এখন এই নলেজের ভিত্তিতে কিফ্রেম দিয়ে যে কোনো এলিমেন্টকে অ্যানিমেট করতে পারবে তোমার পছন্দ মতো। এখন তোমাদের মধ্যে অনেকের মনে প্রশ্ন আসতেই পারে, শুধু কি টেক্সটকেই কিফ্রেম দিয়ে অ্যানিমেট করা যায়, কোনো লোগো বা পিএনজিকে নয়? তো এই প্রশ্নের আনসার হচ্ছে লোগো বা পিএনজিকেও কিফ্রেম দিয়ে অ্যানিমেট করা যেতে পারে। আমি একটা নতুন প্রজেক্ট নিয়েছি। এখন কথা হচ্ছে তুমি যেটাকে কিফ্রেম দিয়ে অ্যানিমেট করতে চাও, সেটা লোগোই হোক আর পিএনজি হোক, সেটাকে তো অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য সিম্পলি এই পিআইপি অপশানে ক্লিক করবে, তারপর ভিডিও অথবা ফটো অপশানে ক্লিক করবে। তো তোমার সামনে অনেকগুলো অপশান শো করবে। তো এখন তোমাকে এই ফটো অপশানে ক্লিক করতে হবে। এখন তুমি যেটাকেই অ্যাড করতে চাও সেটার উপর ক্লিক করবে, তো সেটা অ্যাড হবে। আমি ইউটিউবের লোগো অ্যাড করছি। তো আগে আমরা যেভাবে টেক্সটকে অ্যানিমেট করেছিলাম ঠিক সেইভাবে তুমি লোগোকেও অ্যানিমেট করতে পারবে।
এই ধরনের ইফেক্ট তুমি তোমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার কাউন্ট অথবা ইনস্টাগ্রামের ফলোয়ার কাউন্ট হিসেবে ইউজ করতে পারবে। তাছাড়া তুমি এটাও দেখাতে পারবে যে তোমার ভিডিওর ভিউজ হিসেবে ভিডিওতে কত রেভিনিউ হয়েছে। তো চলো এখন আমরা ক্রিয়েট করি। তো আমি একটা নিউ প্রজেক্ট নিয়েছি, আর এটা মাথায় রাখবে নাম্বার কাউন্টিং ইফেক্ট ক্রিয়েট করার জন্য ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড নেবে, তাহলে সব ভিডিওতে ইউজ করতে পারবে। তো ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য ভিএন অ্যাপের প্রথমেই সেই প্লাস অপশানে ক্লিক করবে, তারপর নিউ প্রজেক্টে ক্লিক করে স্টকে যাবে এবং ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড অ্যাড করবে। আর তুমি যতদূর অবধি কাউন্টিং দেখাতে চাও সেই হিসেবে ব্যাকগ্রাউন্ডের টাইমলাইনটাকে সেট করে নেবে। আমি 10 সেকেন্ড রাখছি। তো এখন তুমি কিসের উপর নাম্বার কাউন্টিং ইফেক্ট বানাতে চাও সেটা আগে লিখবে। যেমন আমি দেখাতে চাই আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ছে, তো আমি সাবস্ক্রাইবার লিখবো। টেক্সট কিভাবে লিখতে হয় আমরা তো আগেই শিখেছি, তো এটা আর দেখানোর প্রয়োজন নেই। টেক্সট লেখা হয়ে গেলে টেক্সটের টাইমলাইনটাকে ব্যাকগ্রাউন্ডের টাইমলাইনের সাথে এক সমান করে নেবে। তো এতক্ষণ আমাদের 75% কাজ হয়ে গেছে, আর বাকি আছে 25%, এবং এই 25%ই একটু ডিফিকাল্ট। তো খুব মনোযোগ সহকারে দেখো। তো এখন আমাদের শুধু নাম্বার লিখতে হবে। নাম্বার লেখার জন্য টেক্সটে গিয়ে নাম্বার লিখতে হবে। নাম্বার লেখার আগে আমি তোমাদের আগেই বলছি, যদি তুমি বেশি নাম্বার লিখতে চাও তাহলে তুমি 1 থেকে শুরু না করে তুমি 10 অথবা 100 থেকে শুরু করতে পারো। তাহলে তোমার টাইম কম লাগবে আর ভিউয়ার্সও বোর হবে না। আমি যেমন 1 থেকে 40 অবধি কাউন্টিং দেখাতে চাই, সেই জন্য আমি 1 থেকে শুরু করব। তো প্রথমে 1 লিখবে এবং ফন্ট চেঞ্জ করতে চাইলে করতে পারো। তো এখান থেকে ব্যাক করে নাম্বারের যে টাইমলাইন আছে সেই টাইমলাইন থেকে 0.25 অথবা 0.27 যেখানে হয় সেখানে স্প্লিট করে নেবে এবং বাকি অংশটুকু ডিলিট করে দেবে। তো এখন শুধু এই টাইমলাইনটাই ক্লিক করে ডুপ্লিকেট করতে হবে এবং একটার পর একটাকে রাখতে হবে। তো আমি এই টাইমলাইনটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য এটার উপর ক্লিক করবে, তো ডুপ্লিকেট হবে। ডুপ্লিকেট করার পর একটু দূরে এসে যে টাইমলাইনটা ছিল সেটার উপর ক্লিক করবে, তো টাইমলাইনের লাস্টে এসে যাবে। এখন উপরের এই টাইমলাইনটায় ক্লিক করে টাইমলাইনটাকে প্রথম টাইমলাইনের লাস্টে এনে রাখবে এবং টাইমলাইনটা ক্লিক করা অবস্থায় এই এডিট অপশনে ক্লিক করে নাম্বারটাকে চেঞ্জ করে নেবে। তো আমি এটা তাড়াতাড়ি করছি, না হলে তোমরা বোর হয়ে যাবে। তো আমাদের নাম্বার কাউন্টিং ইফেক্ট তৈরি করা কমপ্লিট। তো আগে ভিডিওটাকে দেখো। সিম্পলি এখন তোমাকে এই ভিডিওটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য কর্নারের এই অপশনটাই ক্লিক করে নিচের এইসব তোমার পছন্দ মতো করে এক্সপোর্টে ক্লিক করবে, তো ভিডিও সেভ হবে। আর এখন যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি যেটার উপর এই নাম্বার কাউন্টিং ইফেক্টটাকে ইউজ করতে চাও সেই ভিডিওটাকে অ্যাড করে এই পিআইপি অপশনে ক্লিক করে সেভ করা ভিডিওটাকে আনবে এবং নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাবে ফিট নামে একটি অপশন আছে। তো এটার উপর ক্লিক করবে, তাহলে ভিডিওটা একদম সমানভাবে সেট হবে। তারপর নিচের দিকে আর একটু স্ক্রল করতে হবে এবং এই ব্লেন্ডিং অপশনে ক্লিক করে একটু স্ক্রল করতে হবে এবং স্ক্রিনে ক্লিক করবে, তাহলে ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এখন ব্যাক করে ভিডিওটাকে প্লে করছি। তো কত সুন্দর করে আমরা নাম্বার কাউন্টিং ইফেক্ট ক্রিয়েট করলাম। প্রোগ্রেস বার ভিডিওতে ইউজ করলে ভিডিওটাকে কুল এবং অ্যাট্রাকটিভ দেখায়, সেই জন্য বড় বড় ইউটিউবাররা তাদের ভিডিওতে প্রোগ্রেস বার ইউজ করে। আর এইরকম প্রোগ্রেস বার ক্রিয়েট করা খুবই সহজ।
তো চলো ক্রিয়েট করি। তো আমি নিউ প্রজেক্ট নিয়েছি। সিম্পলি এখন একটা লাল কালারের ব্যাকগ্রাউন্ড নিতে হবে। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য পিআইপিতে ক্লিক করবে এবং ভিডিও অথবা ফটো অপশানে ক্লিক করে ফটো অপশানে গিয়ে সেই লাল কালারের ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাড করবে। আর এই ব্যাকগ্রাউন্ডের টাইমলাইনটাকে ভিডিও টাইমলাইনের সাথে এক সমান করে নেবে। এখন সিম্পলি এই ব্যাকগ্রাউন্ডটাকে টেনে বড় করে নেবে। তারপর এই লাল কালারের ব্যাকগ্রাউন্ডটাকে নিচে নামাবে। আর যদি বেশি নিচে নেমে যায় তাহলে নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাবে পজিশন নামে একটি অপশন আছে। তো এখন আমরা এটা দিয়েই ব্যাকগ্রাউন্ডটাকে উপরে তুলব। তো পজিশনে ক্লিক করলে দেখতে পাবে বাঁদিকে একটা জয়স্টিকের মতো আছে। তো এটা দিয়েই তুমি যে কোনো জিনিসকে বাঁদিক থেকে ডান দিকে উপর থেকে নিচে করতে পারবে। উপরে তোলার আগে এখানে একটা নাচ নামে অপশন আছে আর তার কাছেই 10x লেখা থাকবে। তো তোমাকে এই 10xটাকে কম করে তোমার হিসাব মতো নিতে হবে। আমি 10xটাকে কম করে 5x করছি। তো এখন এই জয়স্টিকের উপরের এই অ্যারোর মতো যে অপশনটা আছে সেটাই ক্লিক করবে। তারপর ব্যাক করে সেই লাল কালারের যে ব্যাকগ্রাউন্ডের টাইমলাইন আছে সেখানে একটা কিফ্রেম দিয়ে পজিশনে যাবে। তারপর 5xটাকে 10x করে নেবে এবং বাঁদিকের এই অপশানে ক্লিক করতেই থাকবে যতক্ষণ না সেটা এই কর্নার অবধি আসে। তো আমি এটা তাড়াতাড়ি করছি। এখন ব্যাক করে সেই লাল কালারের ব্যাকগ্রাউন্ডের টাইমলাইনের লাস্টে এসে আর একটা কিফ্রেম দেবে এবং আবারও পজিশনে যেতে হবে। এখন শুধু এই ডান দিকের এটাই ক্লিক করতে হবে যতক্ষণ না এই কর্নার অবধি আসে। তো আমি এনে তারপর দেখাচ্ছি। তো এখন ভিডিওটাকে প্লে করে দেখি প্রোগ্রেস বার ক্রিয়েট হয়েছে কিনা। তো আমাদের প্রোগ্রেস বার রেডি। আর এখন তুমি যদি চাও তোমার চ্যানেলের লোগো বা যে কোনো ইমোজিকে এই প্রোগ্রেস বারের সঙ্গে দেবে তাহলে তুমি এটাও করতে পারো। তুমি যদি তোমার চ্যানেলের লোগো দিতে চাও তাহলে সেই লোগো অ্যাড করার জন্য তোমাকে পিআইপিতে গিয়ে লোগো অ্যাড করতে হবে, যেরকম করে লাল কালারের ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাড করেছিলাম। আর আমি এখানে একটা ইমোজি দিতে চাই। ইমোজি অ্যাড করার জন্য পিআইপিতে ক্লিক করার আগে তোমার মোবাইলের ডাটা যাতে চালু থাকে, না হলে ইমোজি শো করবে না। এখন পিআইপিতে ক্লিক করে স্টিকারে ক্লিক করবে। এখন তোমাকে যেরকম ইমোজি লাগবে সার্চ করে নিতে হবে। আমি সিম্পলি স্মাইল ইমোজি সার্চ করি, দেখো কতগুলো ইমোজি শো করছে। তো এখন যেটা আমার পছন্দ আমি সেটার উপর শুধু ক্লিক করব, তো সেটা স্ক্রিনে অ্যাড হবে। এখন এখান থেকে ব্যাক করে ইমোজির যে টাইমলাইন আছে সেটাকে ভিডিও টাইমলাইনের সাথে এক সমান করে নেবে। এখন এই ইমোজিটাকে ছোট করতে হবে। এটা তুমি তোমার হিসেব মতো করতে পারো, আমি এতটুকুই রাখবো। তো এখন তোমায় যেটা করতে হবে সেটা হচ্ছে ইমোজির এই টাইমলাইনে একটা কিফ্রেম দিয়ে পজিশনে যাবে এবং নিচের এই অপশনটাই ক্লিক করতেই থাকবে। যখন ইমোজিটা এই লাইনের সঙ্গে এক সমান হবে তখন জয়স্টিকের এই বাঁদিকের অপশনটাই ট্যাপ করতে হবে যতক্ষণ না ইমোজি স্ক্রিন থেকে বেরিয়ে যায়। যখন ইমোজিটা স্ক্রিন থেকে বেরিয়ে যাবে তখন এখান থেকে ব্যাক করে ইমোজির টাইমলাইনের লাস্টে এসে আর একটা কিফ্রেম দিয়ে পজিশনে যাবে এবং ডান দিকের এই অপশনটাই ক্লিক করতেই থাকবে যতক্ষণ না ইমোজিটা এই অবধি আসে। তো আমি এনে তারপর দেখাচ্ছি। ইমোজিটা আর এসেই গেছে এবং আমাদের প্রোগ্রেস বার 90% রেডি হয়ে গেছে। এখন আমি তোমাদের ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। তো দেখো আমরা কি সুন্দর একটা কুল প্রোগ্রেস বার ক্রিয়েট করলাম। আর নেক্সট যেটা আছে সেটা একটু ডিফিকাল্ট, তো খুব ভালো করে দেখো। ম্যাগনিফায়ার ইফেক্ট সাধারণত যে কোনো ছোট জিনিসকে বড় দেখানোর জন্য ব্যবহার করা হয়। আর তুমি যদি ডকুমেন্টারি ভিডিও বানাও তাহলে এই ইফেক্টের প্রয়োজন তোমার সবসময়ই হবে। আর তোমাদের মধ্যে যারা ম্যাগনিফায়ার ইফেক্টের সম্বন্ধে কিছু জানে না তাদেরকে দুটো ভিডিও ক্লিপ দেখাচ্ছি। তো এখন আমরা এই দুটো ভিডিও ক্লিপকে আবার ক্রিয়েট করব। তো চলো এখন আমরা ভিএন অ্যাপে যাই। ভিএন অ্যাপে ভিডিও কিভাবে ইম্পোর্ট করতে হয় আমরা আগেই শিখেছি। তো আমি একটা ভিডিও ক্লিপ নিয়েছি। সিম্পলি এখন তোমাকে নিচের দিকে একটু স্ক্রল করতে হবে। স্ক্রল করা যখন শেষ হবে তখন এখানে একটা ম্যাগনিফায়ার নামে অপশন আছে। তো এটাই যখন তুমি ক্লিক করবে তখন তোমার সামনে অনেকগুলো অপশন শো করবে। আর উপরের এই অপশনগুলোর মধ্যে সবসময় প্রথমটা সিলেক্ট করবে, তাহলে ভিডিওতে খুব ভালো দেখাবে। আর তার নিচে যতগুলো কালার শো করছে সেগুলো হলো বর্ডারের কালার। এখন তুমি তোমার পছন্দ মতো বর্ডারের কালার দিতে পারো। আমি হলুদ কালারটাই দিচ্ছি। তারপর নিচের দিকে দুটো অপশন আছে, জুম অ্যান্ড বর্ডার। তো এই দুটো অপশনের কাজ হলো, জুম অপশনটার কাজ হচ্ছে তোমার স্ক্রিনে যে এলিমেন্টটা থাকবে সেটাকে তুমি কত ছোট বা বড় দেখাতে চাও সেটার জন্য এই জুম অপশনটার ইউজ করা হয়। আর বর্ডারের কাজ হচ্ছে আমরা একটু আগে সার্কেলটার মধ্যে যে হলুদ কালারের বর্ডার দিয়েছিলাম সেই বর্ডারের লাইনটাকে মোটা এবং পাতলা করার জন্য এই বর্ডার অপশনটা ইউজ করা হয়। আর এই দুটো অপশন তুমি তোমার মতো সেট করে নেবে।
তো আমার সেটিং করা হয়ে গেছে। এখন এখান থেকে ব্যাক করে তুমি যে এলিমেন্টটাকে বড় দেখাতে চাও সেই এলিমেন্টের উপরে নিয়ে যাবে। যেমন আমি এই ফুটবলটাকে বড় দেখাতে চাই, সেই জন্য আমি এই সার্কেলটাকে ফুটবলের উপরে নিয়ে আসবো। আর তুমি চাইলে এই সার্কেলটার সাইজ একটু কম করতে পারো, তাহলে একটু বেশি ভালো লাগবে। আর এই সার্কেলের টাইমলাইনটাকে ভিডিও টাইমলাইনের সাথে এক সমান করে নেবে। আর এখন এই টাইমলাইনটার প্রথমে একটা কিফ্রেম দিয়ে ভিডিওটাকে একটু বাঁদিকে টেনে ফুটবলটাকে দেখবে যে কোন দিকে মুভ করছে, এবং সেই সার্কেলটাকে টেনে ফুটবলের মাঝখানে রাখবে। তারপর ভিডিওটাকে আর একটু বাঁদিকে টেনে আবারও ফুটবলটাকে দেখবে যে কোন দিকে মুভ করছে, এবং সেই সার্কেলটাকে ফুটবলের মাঝখানে নিয়ে আসবে। আর এইরকম করেই পুরো ভিডিওটাকে করতে হবে। তো আমি এটা একটু তাড়াতাড়ি করছি। তো আগে তোমরা ভিডিওটাকে দেখো। তো তোমরা প্রথমে দেখেছিলে যে এই সার্কেলটার সঙ্গে একটা ম্যাগনিফাইং গ্লাস মুভ করছে। তো এটা কি করে করবে? ম্যাগনিফাইং গ্লাস মুভ করার জন্য ম্যাগনিফাইং গ্লাসের একটা পিএনজি ডাউনলোড করতে হবে। পিএনজি ডাউনলোড করার জন্য তুমি গুগলে গিয়ে ম্যাগনিফাইং গ্লাস সার্চ করবে, তো অনেকগুলো ম্যাগনিফাইং গ্লাস শো করবে। আর তুমি যদি গুগল থেকে ডাউনলোড করতে না চাও, তাহলে ভিএন অ্যাপের যে পিআইপি অপশনটা আছে সেই পিআইপি অপশানে ক্লিক করে স্টিকারে যাবে এবং ম্যাগনিফাইং গ্লাস সার্চ করবে, তো অনেকগুলো ম্যাগনিফাইং গ্লাস শো করবে। এখন তো তোমার কাছে ম্যাগনিফাইং গ্লাস আছে, তো তোমায় সিম্পলি এখন করতে হবে ম্যাগনিফায়ারের যে টাইমলাইনটা আছে সেটার উপর ক্লিক করবে, এবং ম্যাগনিফায়ারের টাইমলাইনে যতগুলো কিফ্রেম আছে ঠিক ততগুলোই কিফ্রেম ম্যাগনিফাইং গ্লাসের টাইমলাইনটাতেও দিতে হবে। তো কিফ্রেম দেওয়ার জন্য একটা সহজ টেকনিক বলছি। টেকনিকটা হচ্ছে ম্যাগনিফায়ারের যে টাইমলাইনটা আছে সেটার উপর ক্লিক করে দেখবে যে কিফ্রেমটা কোথায় আছে, এবং সেই কিফ্রেমের উপর ক্লিক করবে যেটা সেই ম্যাগনিফায়ারের টাইমলাইনটাই দেওয়া ছিল। কিফ্রেমে ক্লিক করার পর ম্যাগনিফাইং গ্লাসের টাইমলাইনে ক্লিক করবে এবং এখানেই কিফ্রেম দেবে। তারপর আবার ম্যাগনিফায়ারের টাইমলাইনে ক্লিক করে পরের কিফ্রেমের উপর ক্লিক করবে। তারপর ম্যাগনিফাইং গ্লাসের টাইমলাইনে যাবে এবং সেখানেই কিফ্রেম দেবে। কিফ্রেম দেওয়ার পর সেই ম্যাগনিফাইং গ্লাসটাকে ম্যাগনিফায়ারের উপরে আনতে হবে। এটা তুমি যদি তোমার হাত দিয়ে টেনে আনতে চাও আনতে পারো, আর তুমি যদি টেনে আনতে না চাও তাহলে নিচে একটু স্ক্রল করবে এবং পজিশনে যাবে। তারপর তুমি খুব সহজেই নিয়ে আসতে পারবে। আর এখন সেই সেম প্রসেস, প্রথমে ম্যাগনিফায়ারের টাইমলাইনে ক্লিক করবে এবং পরের কিফ্রেমে ক্লিক করবে। কিফ্রেমে ক্লিক করার পর ম্যাগনিফাইং গ্লাসের টাইমলাইনে ক্লিক করে কিফ্রেম দেবে এবং পজিশনে যাবে, আর ম্যাগনিফাইং গ্লাসটাকে ম্যাগনিফায়ারের উপরে এনে রাখবে। তো এটা একটু লম্বা প্রসেস, সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করে তোমাদের রেজাল্ট দেখাচ্ছি। তো রেজাল্ট তোমাদের সামনেই। আর এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে কোনো আর্টিকেলের উপর কিভাবে ম্যাগনিফায়ার ইউজ করবে। তো চলো ক্রিয়েট করি। তো এটা ক্রিয়েট করার জন্য প্রথমে একটা আর্টিকেলকে নেবে এবং ম্যাগনিফায়ারে ক্লিক করবে, আর এটা তুমি তোমার মতো সেটিং করে নেবে। তারপর ব্যাক করে ম্যাগনিফায়ারের টাইমলাইনটাকে আর্টিকেলের টাইমলাইনের সাথে এক সমান করে নেবে। আর এখন সেই সেম প্রসেস, ম্যাগনিফায়ারের টাইমলাইনে ক্লিক করবে এবং কিফ্রেম দেবে। আর তুমি চাইলে এখানেও ম্যাগনিফাইং গ্লাসের ইউজ করতে পারো। আর আমরা নেক্সটে যেটা শিখবো সেটা ডকুমেন্টারি ভিডিওর জন্য খুব ইম্পর্টেন্ট। প্রথমে তো তোমরা এই ভিডিও ক্লিপটাকে দেখো, তারপর আমরা ক্রিয়েট করছি। টেক্সট হাইলাইট ইফেক্ট ক্রিয়েট করার জন্য গুগল থেকে যে কোনো আর্টিকেলের স্ক্রিনশট নেবে এবং সেই আর্টিকেলটাকে ভিএন অ্যাপে ইম্পোর্ট করবে। আর এখন টেক্সটে গিয়ে স্পেস বারে ক্লিক করতেই থাকবে যতক্ষণ না সেই লাইন এই আর্টিকেলের লাইনের সমান হয়।
যখন আর্টিকেলের সমান হয়ে যাবে তখন এই কালার হুইলে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে যাবে এবং হলুদ অথবা লাল কালার সিলেক্ট করবে। তো আমি হলুদ কালারটাই নিচ্ছি। কালার নেওয়া হয়ে গেলে সিম্পলি এখান থেকে ব্যাক করে এই টাইমলাইনটাকে আর্টিকেলের টাইমলাইনের সাথে এক সমান করে নেবে। আর তুমি এই হলুদ কালারের টাইমলাইনটাকে তোমার মতো অ্যাডজাস্ট করে নেবে। অ্যাডজাস্ট করার পর নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাবে ব্ল্যান্ডিং নামে একটি অপশন আছে। তো ব্ল্যান্ডিং এ ক্লিক করার পর অনেকগুলো অপশন চলে আসবে। তো তুমি এই সবগুলো অপশনই চেক করে দেখতে পারো। আর তুমি যদি আমার কথা শোনো তাহলে তুমি শুধু এই তিনটের ইউজ করো, ডার্কেন, মাল্টিপ্লাই আর কালার ওয়ান। তো আমি ডার্কেন ইউজ করছি। ডার্কেন সিলেক্ট করার পর এখান থেকে ব্যাক করে সেই ব্ল্যান্ডিং এর পাশে মাস্ক নামে অপশন আছে। তো মাস্কে ক্লিক করার পর অনেকগুলো অপশন চলে আসবে। তো আমাদের এতগুলো অপশনের মধ্যে শুধু লিনারটাকেই লাগবে। লিনারে ক্লিক করার পর তুমি নিচের দিকে দেখবে যে দুটো বিন্দুর মতো আছে। তো আমরা যখন লিনারে ক্লিক করেছিলাম তখন অটোমেটিকলি প্রথম বিন্দুটা সিলেক্ট হয়ে গেছে। সেই জন্য দ্বিতীয় বিন্দুতে আনার জন্য লিনারে আরেকবার ক্লিক করবে, তাহলে দ্বিতীয় বিন্দুতে চলে আসবে। আর এখন তোমায় শুধু দুটো আঙুলের সাহায্যে এই সোজা লাইনটাকে রোটেট করতে হবে। রোটেট করার পর সেই লাইনটাকে টেনে আর্টিকেলের লাইনের প্রথমে নিয়ে আসবে এবং এই টাইমলাইনে একটা কিফ্রেম দিয়ে টাইমলাইনের লাস্টে চলে যাবে এবং আর একটা কিফ্রেম দিয়ে সেই রোটেট করা লাইনটাকে টেনে আর্টিকেলের লাইনের লাস্টে এনে রাখবে। আর এখন রেজাল্ট তোমার সামনেই। প্রথমে তো তোমরা এই দুটো ভিডিও ক্লিপ দেখো, দেখা হয়ে গেছে। তো এখন তোমরা বলো যে এই দুটো ভিডিও ক্লিপের মধ্যে তোমরা কি আলাদা দেখলে। তোমাদের আনসার তোমরা কমেন্টে বলো। আর এখন আমি বলছি এই দুটো ভিডিও ক্লিপের মধ্যে কি আলাদা আছে। তোমরা যদি এই দুটো ভিডিও ক্লিপ ভালো করে দেখে থাকো তাহলে তোমরা এটাই নোটিস করেছো যে এই নাম্বারে যে ভিডিও ক্লিপটা আছে সেখানে একটা ক্যারেক্টার আছে এবং ক্যারেক্টারের পিছনে আছে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড। আর বি নাম্বারে যে ভিডিও ক্লিপটা আছে সেখানে তো সেই সেম ক্যারেক্টারটাই আছে, শুধু ক্যারেক্টারের পিছনের ব্যাকগ্রাউন্ডটাই আলাদা। তো এখন তোমাদের মনে কোয়েশ্চেন আসতেই পারে, প্রথমে গ্রিন স্ক্রিন ভিডিও ক্লিপটাকে ডাউনলোড করেছে এবং পরে গ্রিন স্ক্রিন সারা ভিডিও ক্লিপটাকে ডাউনলোড করেছে। তো তোমাদের এই কোয়েশ্চেনের আনসার আমি ভিএন অ্যাপে গিয়েই দেবো। ভিএন অ্যাপে যাওয়ার আগে তোমাদের গ্রিন স্ক্রিন ভিডিও ক্লিপ ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য ইউটিউবে গিয়ে তোমাকে যে রকমেরই ভিডিও ক্লিপ লাগবে শুধু সার্চ করবে। আর এটা মাথায় রাখবে তুমি গ্রিন স্ক্রিনের ভিডিও ক্লিপ ডাউনলোড করছো, সেই জন্য তুমি যেটাই সার্চ করবে শুধু সেটার আগে অথবা পরে গ্রিন স্ক্রিন ওয়ার্ড ইউজ করবে, তাহলে গ্রিন স্ক্রিনের ভিডিও ক্লিপ আসবে। আর আমি চাই একটা মানুষ কিছু ভাবছে, সেই জন্য আমি গ্রিন স্ক্রিন থিঙ্কিং ম্যান সার্চ করব। তো অনেকগুলো ভিডিও ক্লিপ এসেছে। এখন আমার যেটা পছন্দ আমি সেই ভিডিও ক্লিপটাকে ডাউনলোড করে নেব। যেমন আমার এই ভিডিও ক্লিপটাকে পছন্দ হয়েছে, তো আমি ডাউনলোড করে নেব। আর ইউটিউব থেকে ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয় সেটা তো সবাই জানে, তো ভিডিও ডাউনলোড করে নেবে। ভিডিও ডাউনলোড করা হয়ে গেলে ভিএন অ্যাপ ওপেন করে মোশন ব্যাকগ্রাউন্ড অথবা স্টক ফুটেজ নেবে। আমি কেন বলছি তোমাদের গ্রিন স্ক্রিন ভিডিওটাকে না নিয়ে মোশন ব্যাকগ্রাউন্ড অথবা স্টক ফুটেজ নিতে, সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে। তো আমি মোশন ব্যাকগ্রাউন্ড নিয়েছি। এখন শুধু ওই গ্রিন স্ক্রিন ভিডিও ক্লিপটাকে অ্যাড করতে হবে। আর ভিডিও ক্লিপ কিভাবে অ্যাড করতে হয় সেটা তো আমরা আগেই শিখেছি। তো অ্যাড করার জন্য পিআইবিতে ক্লিক করে ভিডিও ক্লিপ অ্যাড করবে। আর এখন এই ভিডিও ক্লিপটাকে পুরো ভিডিওর সাথে ফিল করে নেবে। ফিল করার জন্য নিচে একটু স্ক্রল করলে দেখতে পাবে ফিট নামে একটি অপশন আছে। তো ফিটে ক্লিক করবে, তাহলে ভিডিও ক্লিপটা ফিল হয়ে যাবে। আর এখন এই গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করতে হবে। গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য নিচে একটু স্ক্রল করতে হবে। স্ক্রল করা যখন শেষ হবে তখন এখানে একটা ক্রোমা কি নামে অপশন আছে, তো এটাই ক্লিক করতে হবে। ক্রোমা কিতে ক্লিক করার পর স্ক্রিনে একটা সাদা কালারের সার্কেল চলে আসবে। তো এই সার্কেলটাকে টেনে সেই গ্রিন স্ক্রিনটার উপর নিয়ে যাবে, তাহলে গ্রিন স্ক্রিন রিমুভ হবে। তারপর নিচের দিকে দুটো অপশন আছে, ইন্টেন্সিটি আর স্পিড। তো এই দুটো অপশন তুমি তোমার মতো অ্যাডজাস্ট করে নেবে। আর এখন তোমরা রেজাল্ট দেখো। আর তোমরা যদি এই অবধি এসে গেছো তাহলে তোমাদের আমি কংগ্রাচুলেশনস বলতে চাই, কারণ এতক্ষণ আমরা যেগুলো শিখলাম সেগুলো একজন পিসি এডিটারও পিসিতে করতে পারে না। আর তোমরা কি জানো, শেয়ার করে ভিডিওতে ভিউজ আনলে চ্যানেল গ্রো হয় না, ডেট হয়। যদি না জেনে থাকো তাহলে এই ভিডিওটাতে ক্লিক করো। আর হ্যাঁ, তোমাদের সাথে আমার ওখানেই দেখা হবে।